একটা মেয়েকে গার্লফ্রেন্ড তখনই বানাও যখন তাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার সাহস তোমার থাকে। একটা ছেলেকে বয়ফ্রেন্ড তখনই বানাও যখন তার খারাপ সময়ে তার পাশে থাকার মতো সাহস তোমার থাকে। আমরা যাকে বেশি ভালোবাসি তাকেই বেশি বিশ্বাস করি, আর সেই আমাদেরকে সবথেকে বেশি কষ্ট উপহার দেয়। কিছু ভুল যেমন মানুষকে অনেক কিছু শিখতে সাহায্য করে, তেমনি কিছু আঘাতও মানুষকে বদলাতে সাহায্য করে। পকেটে টাকা না থাকলে বোঝা যায় আসলে পৃথিবীটা কতটা কঠিন। 2 দিন অথবা 2 মাস কারোর সাথে যোগাযোগ না রেখে দেখুন, কেউ খবর নেবে না। কিন্তু শুধু 2 ঘন্টা মায়ের চোখের আড়াল হয়ে দেখুন, আপনাকে ফোনে কল দিতে দিতে অতিষ্ঠ করে ফেলবে। মা বাবার অপূর্ণতা পৃথিবীর কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব নয়। চুপ থাকতে শিখুন, দেখবেন যে একদিন আপনার সাথে খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। এত রাগ, অভিমান, ইগো দিয়ে কি হবে? নিঃশ্বাস থেমে গেলে সব শেষ। হাজারটা বন্ধুর দরকার নেই, জীবনে ভালো থাকার জন্য একটা সত্যিকারের বন্ধুই যথেষ্ট। যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে, মনে রেখো তাদের অবস্থান সেখানেই, আর তারা তোমার পেছনেই পড়ে থাকবে। এমন একজন বন্ধু খুব দরকার যে বলবে, ঝগড়া করছিস কর, আমি ছাড়ছি না তোকে, ঠিক মানিয়ে নেব। ক্ষমা চাইলেই সব হয় না, হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না। ছোট ছোট কারণে রোজ রোজ ঝগড়া, এটাই তো ভালোবাসা। তুমি বলেছিলে মানুষ বদলায়, তাই তুমি বদলে গেছো, কিন্তু আমি তো বদলাইনি। তাহলে কি আমি মানুষ নই? শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে নাকি সে ছেড়ে চলে যায়, তাই ভাবছি আজ থেকে দুঃখকে খুব ভালোবাসবো। তুমি শুধু আমার অভিনয়টাই দেখলে, মনটা বুঝলে না। কখনো ভেবে দেখেছো কি, পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকতে কেন তোমাকেই ভালোবাসি? ছোটখাটো ভুলের জন্য যে ছেড়ে চলে যায়, ভালোবাসা তো দূরের কথা, সে কখনো পাশে থাকারও যোগ্য ছিল না। যে হৃদয়ে থাকে সে কোনোদিনও ভাগ্যে থাকে না। জীবনটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না, নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকে সান্ত্বনা দিতে হয়। আমার স্বপ্নগুলো কাচের দেওয়ালে বন্দি, দেখা যায় কিন্তু ধরা যায় না। আমাদের রাগ হবে প্রতিদিন, তবে বিচ্ছেদ হবে না কোনোদিন। যা হচ্ছে হতে দাও, সৃষ্টিকর্তা তোমার ভাবনার চেয়ে অনেক বেশি ভেবে রেখেছেন। জীবনটা নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়। লাইফে অনেকে আসবে, অনেকে যাবে। কেউ আসবে স্বার্থের জন্য, আবার কেউ আসবে তোমার সঙ্গ দেওয়ার জন্য। এত মানুষের মাঝেও কেউ আজীবন পাশে থাকবে না। দিন শেষে তোমার জন্য তুমি নিজেই একা। যে মানুষগুলো নিজের মনের কথাগুলো কাউকে বলতে পারে না, তাদের রাগটা বেশি হয়। অবশেষে তারাই সফল যারা স্বার্থপর। মাঝে মাঝে মন খারাপের কোনো কারণ খুঁজে পাই না, একাকিত্বে শুধু বুঝতে পারি আমি ভালো নেই। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। জীবনে এমন একজন বন্ধু প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সবকিছু শেয়ার করা যায়। বাস্তব জীবনটা হয়তো নাটকের মতো নয়, তবে নাটকের চেয়ে বেশি নাটকীয়। সেই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে তার স্বামীকে বলে, তোমার মাকে কখনো অবহেলা করো না, কারণ আমিও একদিন মা হব। অসৎ সঙ্গে মেশার থেকে একা থাকা অনেক ভালো। 3টে জিনিস কখনো ফেরানো যায় না। নাম্বার 1, বলে ফেলা কথা। নাম্বার 2, ফেলে আসা সময়। এবং নাম্বার 3, ভেঙে যাওয়া বিশ্বাস। যে তোমাকে অন্য কারোর সাথে দেখলে রাগ করে, অভিমান করে, বিশ্বাস করো তার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। যে ভালোবাসে না তার ভালোবাসা পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর সময় ব্যয় করে, আর যে ভালোবাসে তাকেই মানুষ অবহেলা করে। বিয়ের পর একটা মেয়ে তখনই মানসিকভাবে শান্তিতে থাকে যখন তার স্বামী সুখে দুঃখে তার পাশে থাকে। যে মানুষ সবসময় দুঃখ দুঃখ করে কাঁদে, তার দুয়ারে সুখ এসেও ফিরে যায়। তাদের ভুলো না যারা তোমার দুঃসময়ে পাশে ছিল, যারা তোমার বিপদে তোমাকে ত্যাগ করেছে, আর যারা তোমায় বিপদগ্রস্ত করেছে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়,
এটা প্রয়োজনীয়তা। মাঝে মাঝে নিজেই নিজেকে ঘৃণা করতে ইচ্ছে করে। আমরা এমন কিছু ভুল মানুষকে ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্যই থাকে না। সময়টা সেই আগের মতোই আছে, কিন্তু আগের মতো আনন্দটা এখন আর নেই। নিজেকে সস্তা করে ফেলবেন না, নইলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা পাবেন না। ছোট্ট এই জীবনটাকে প্রাণ ভরে হাসো, সব দুঃখ ভুলে গিয়ে ভালোবেসে বাঁচো। উদাস হয়ে কি করবে, এইটুকু তো সময়। সবাইকে খুশি রাখো আর মন খুলে ভালোবাসো। প্রিয় মানুষটাকে হারাবার ভয়ে কখনো সম্মান হারিয়ে যায়, আবার সম্মান হারাবার ভয়ে কখনো সম্পর্ক হারিয়ে যায়, আর সম্পর্ক হারাবার ভয়ে কখনো নিজেই হারিয়ে যায়। মানুষগুলো কেমন যেন খুব অল্পতেই অহংকারী আর স্বার্থপর হয়ে ওঠে। নতুন কিছু পাওয়ার আশায় ভুলে যায় তার অতীতকে। একদিন স্বামী আর স্ত্রী বেড়াতে গেল চিড়িয়াখানায়। তারা দেখলো একটি বানর তার সঙ্গিনীর সাথে খেলছে, খুনসুটি করছে। স্ত্রী দৃশ্যটা দেখে মুগ্ধ হয়ে স্বামীকে বলল, কি চমৎকার ভালোবাসার দৃশ্য, তাই না? এরপর তারা গেল সিংহের খাঁচার কাছে। দেখলো সিংহ খাঁচার একপাশে চুপ করে বসে আছে, আর সিংহীটাও দূরে অন্যদিকে ফিরে বসে আছে। স্ত্রী দেখে বলল, আহারে, ভালোবাসার কি নির্মম পরিণতি। স্বামী এতক্ষণ চুপচাপ স্ত্রীর পাশে হাঁটছিল, এবার নীরবতা ভঙ্গ করে স্বামী স্ত্রীকে বলল, এই ধরো, এই ছোট পাথরটি সিংহীর দিকে ছুঁড়ে মারো, আর দেখো কি ঘটে। মহিলাটি যখন ছোট পাথরটি সিংহীর দিকে ছুঁড়ে মারল, সিংহটি তখন ক্ষিপ্ত হয়ে গেল, সঙ্গিনীকে বাঁচানোর জন্য গর্জে উঠল। এবার স্বামী স্ত্রীকে বলল, মেয়ে বানরটার দিকে ছুঁড়ে মারো, দেখো কি ঘটে। পুরুষ বানরটার আচরণ লক্ষ্য করবে। স্ত্রী ছোট পাথরটি বানরের দিকে ছুঁড়ে মারল। দেখা গেল ছুঁড়ে মারার আগেই পুরুষ বানরটা নিজের আত্মরক্ষার্থে ছুটে পালিয়ে গেল, সঙ্গিনীর দিকে একবার ফিরেও তাকালো না। স্বামী বলল, মানুষ তোমার সামনে যা প্রকাশ করে তা দেখে প্রভাবিত হয়ে যেও না। অনেক মানুষ আছে যারা তাদের বানোয়াট লোক দেখানো আবেগ অনুভূতি প্রকাশ করে আর অন্যদিকে প্রতারিত করে। আবার অনেক মানুষ আছে যারা তাদের ভেতরে গভীর অনুরাগ ভালোবাসা লুকিয়ে রাখে। আর বর্তমানে এই সিংহদের চেয়ে বানরদের সংখ্যাই বেশি, আর মানুষ এই বানরদেরকেই বেশি পছন্দ করে। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রেখো এরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্য আর অন্যজন গোপনে। আপনার অর্ধেক সৌন্দর্য আপনার কথা বলার পদ্ধতি থেকে আসে, আর বাকি অর্ধেক থাকে আপনার চরিত্রে। শরীরের সৌন্দর্যের ভাগ খুবই কম, তাই কথা ও চরিত্র সুন্দর করুন। আপনি পৃথিবীর সেরা সুন্দরদের একজন হবেন। কার সাথে তোমাকে বেশি মানায়, কার পাশে দাঁড়ালে তোমার হাইট ম্যাচ হয়, সেটা ইম্পর্টেন্ট না, কিন্তু কার সাথে থাকলে তুমি ফ্রি মাইন্ডে থাকতে পারো, হাসি খুশি থাকো, যার সামনে থাকলে ম্যাচুরিটি মেনটেন করতে হয় না, দুষ্টুমি পাগলামি করলে অপমানিত হতে হয় না, সেটাই ইম্পর্টেন্ট। আর জীবনে এটা বড্ড বেশি প্রয়োজন। যারা কম বুঝতে পারে এই পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী। 3টে জিনিস ভেবে চিনতে দিও। নাম্বার 1 জবাব, নাম্বার 2 পরামর্শ, এবং নাম্বার 3 ঋণ। 3টে জিনিস সবার প্রিয়। নাম্বার 1 সম্পত্তি, নাম্বার 2 সন্তান, এবং নাম্বার 3 নারী। 3টে জিনিস সবসময় কষ্ট দেয়। নাম্বার 1 ধোঁকা, নাম্বার 2 দারিদ্রতা, এবং নাম্বার 3 স্মৃতি। 3টে জিনিস কখনো করো না। নাম্বার 1 অহংকার, নাম্বার 2 অপমান, এবং নাম্বার 3 আশা। 3টে জিনিস কখনো চুরি করা যায় না। নাম্বার 1 চরিত্র, নাম্বার 2 জ্ঞান, এবং নাম্বার 3 বিদ্যা। 3টে জিনিস কখনো ছোট ভেবো না। নাম্বার 1 কর্ম, নাম্বার 2 কর্তব্য, এবং নাম্বার 3 ঋণ। 3টে জিনিসকে সবসময় মহত্ব দিও। নাম্বার 1 পরিবার, নাম্বার 2 পরিজন, এবং নাম্বার 3 বন্ধু। কারোর পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়েও সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে সহজে কাঁদে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। খুব কম লোকই আছে যারা নিজের চোখে দেখে এবং নিজের হৃদয় দিয়ে অনুভব করে।
যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে এবং ঝগড়ায় লিপ্ত হয় না, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী, এবং সে একজন শ্রেষ্ঠ নারী।